যে এই অভ্যুত্থানটা হয়েছে নাগরিক চেতনা থেকেই। মানে আমার যে নাগরিক অধিকার, আমরা কেন মানে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে খেপলাম, সে আমাকে টানা 3টা নির্বাচন আমার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছে। তারপরে আমার যে মত প্রকাশের স্বাধীনতা, এটা থেকে বঞ্চিত করছে। আমার যে কর্মসংস্থানের স্বাধীনতা, ইকুয়ালিটি, এটা থেকে আমার বঞ্চিত করছে। তারপর আমি যখন তোমার বিরুদ্ধে ডিফার করলাম, আন্দোলন করলাম, তুমি আমাকে মারলা, গুলি করলা। তা আমার বেটাক মারলু কেনে? একটা যে ওই যে আবু সাইদের মা যে বলছে, এটা কিন্তু নাগরিক চেতনা থেকেই যে সে তো আমার এই দেশের তার রাইট আছে, তা আমার ছেলে তার এই দেশের নাগরিক, তুমি তাকে মারলা কেন, গুলি করলা কেন, আমার ভাইরে মারলি কেন? যারা যারা অনেকেই রাস্তায় নামছে, কিন্তু যে আমি প্রতিবাদ করতে গেছি, প্রতিবাদের শাস্তি তো বুলেট হইতে পারে না। তো ওই যে এটা কিন্তু একটা ইনবিল্ড একটা নাগরিক চেতনায় আছে, এবং নাগরিক চেতনার নেতৃত্ব দেয় কিন্তু মিডল ক্লাস, এবং ছাত্র সমাজ ছিল এটার প্রতিনিধি। এজন্য আমরা ছাত্র জনতা বলতেছি, ছাত্রকে সামনে রেখে হাইফেন দিয়ে জনতাকে কানেক্ট করতেছি। তো এনে ছাত্ররা কিন্তু ওই নাগরিক চেতনার জায়গা থেকে নাগরিকদেরকে নিয়েই এই আন্দোলনটা এগিয়ে নিয়ে গেছে। এজন্য তারা এখন দল গঠন করার ক্ষেত্রে ওই আরিফ যেটা বললো, একটা ভবিষ্যতের ভিশন থেকে যে আমরা নাগরিকের রাষ্ট্র করব, যে আমেরিকাতে যেরকম একজন ইউএস সিটিজেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্তে মানে তার নাগরিক হিসেবে সে সম্মান পায় এবং রাষ্ট্র তাকে সেফগার্ড দেয়। আমাদের রাষ্ট্র যেন আমাকে খুন খুন করার যে খুনি না হয়, সে আমাকে নাগরিক অধিকারগুলো দিয়ে নিশ্চিত করে, হ্যাঁ রাষ্ট্রের মধ্যে অবশ্যই কেউ অপরাধ করলে তার শাস্তি আছে, অবশ্যই এটা লিগাল, নো এক্সট্রা জুডিশিয়াল কিলিং। আমাদের এখানে যেটা আছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং আছে, গুম আছে, খুন আছে, এই সবগুলোর বিরুদ্ধেই কিন্তু একটা ম্যানিফেস্টো ছিল 24-এর গণ অভ্যুত্থান।